আসলে বলার ভাষা নেই। উপর থেকে দেখলে যে আসলে কি পরিমাণ মর্মান্তিক যে বন্যা, এটা আসলে না দেখলে আসলে বোঝা যায় না কি অবস্থা। মানুষের মধ্যে হাহাকার, এখানে খাবারের অভাব, পানির অভাব, মোটামুটি সব কিছুর অভাব। কারণ আসলে এখানে কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, যার কারণে এক রাতের মধ্যে এত পানি। আসলে ফেনীবাসীও আসলে পুরা বাংলাদেশ কেন পুরো বিশ্বের কেউ আসলে কল্পনা করতে পারেনি যে আসলে মানে এক রাতের মধ্যে এত বড় ঘটনা, এত বড় ভয়াবহ বন্যা হতে পারে। তো আসলে এখন ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে বিমান থেকে, এবং বিমান থেকে ত্রাণ নেওয়ার জন্য জনগণে আসলে একত্রিত হয়েছে এবং ত্রাণ ফেলা হচ্ছে, এবং তারা একদম হুমড়ি খেয়ে তারা তাদের ত্রাণ সরবরাহ করছে। এবং আসলে বলতে চাই যে ভারত যে কাজটা করেছে এটা আসলে আন্তর্জাতিক পর্যায়ে আসলে আন্তর্জাতিক ভাবে এর সরাহা করতে হবে। বাংলাদেশের সরকারের উচিত আসলে এই বিষয়ে একদম স্থায়ী একটা সমাধান করা। কেননা বর্ষাকালে হঠাৎ করে তারা আসলে গেট খুলে দেয়, এবং তারপর হঠাৎ করে বন্যা এবং কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তারা গেট খুলে দেয়। বিগত আরও অনেকবার এরকম ঘটনা ঘটেছে, যেটা ঘটেছে উত্তরবঙ্গে এবং সিলেট অঞ্চলে কিছু এরকম ঘটনা ঘটছে। উত্তরবঙ্গে হলো লালমনিরহাট, জামালপুর, কুড়িগ্রাম ওইদিকে, আবার এদিকে সিলেটেও এরকম ঘটনা ঘটেছে। বর্তমানে শুধু ফেনীটাই আমরা এখন দেখতে পাচ্ছি, এবং সামনে যে আসলে এরকম ঘটনা ঘটবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। তো এটা আসলে স্থায়ী সমাধান করা উচিত। সরকারের উচিত এই নিয়ে ইন্ডিয়ার সাথে ভালো করে বসা এবং স্থায়ী সমাধান করা। আসলে দর্শক, যেখানে যায় পানি এত পরিমাণ যে শুধুমাত্র জাস্ট গাছ এবং টিনের যে ছাদগুলো আছে বা বাড়ির যে ছাদগুলো আছে তাছাড়া আর মোটামুটি কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আসলে এই অবস্থায় তারা যে আসলে বাইরে আসবে বা কোনো শুকনো জায়গা যে খুঁজে বের করবে তারও কোনো উপায় নেই, এরকম অবস্থা। কারণ এত পরিমাণ পানির ঢল, তো এই ঢল বেয়ে আসলে অন্য জায়গায় যাওয়াটাও আসলে দুরূহ হয়ে যায়।